ওয়েলকাম টু সাজাওয়ার ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের একটা কাজ দেখাবো, কিছু অভিজ্ঞতা কাজের আপনার সাথে আমি শেয়ার করব। যে ফল সিলিং করলে একটা রুমের ফ্ল্যাটের যে মেকওভার কী ধরনের লাগে, উইথআউট ফল সিলিং কী ধরনের লাগে। এখানে যে কাজটা আপনি দেখছেন, এখানে দেখছেন ফল সিলিং হয়েছে। ডাইনিং কাম লিভিং স্পেস এটা। এখানে প্রথমে যে কিচেনটা দেখছেন ওটা এখানে ছিল, ওটাকে রিমডেলিং করে ওখানে শিফট করা হয়েছে কিচেন। আর আপনার এখানে লিভিং স্পেস একটা ওয়াল ডিভাইডার ইউজ করা হয়েছে। আর এখানে আপনার এর মধ্যে ইনভার্টার যেটা আছে একটা ক্যাবিনেট করে এর মধ্যে পুট করা হয়েছে। এটা একটা লুক ওয়াইজ, এর মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা আছে। ফল সিলিংয়ে দেখবেন এখানে যে প্রোফাইল লাইট ইউজ হয়েছে খুব কম পরিমাণে, বেশি জাস্ট একটা টাচ দেওয়া হয়েছে। আর সিলিংটা হচ্ছে আপনার একটা প্লেন সিলিং, যার মধ্যে কোনো ট্রে ইত্যাদি করা নেই। একটা সিম্পল সোভার লুকস দেওয়ার জন্য এটা করা হয়েছে। এখানে ফ্যানের পজিশন, এখানে আপনার রেডিমেড সোফা আসবে। আর যদি টিভি ইউনিট এখানে করা হতো সেটা ঠিক এর অপোজিট ওয়ালে এখানে আপনার করা হতো অ্যাজ পার রিকোয়ার্ড, যেহেতু টিভি ইউনিটের প্রয়োজন নেই। এখানে মন্দির ইউনিট প্লেস করা হয়েছে। আর সিলিংয়ের ডিজাইন দেখবেন কিছু প্রোফাইলের সিম্পলের মধ্যে, উপরে আপনার ঝুমার যেটা আছে ওটা ইউজ হয়েছে। আর কিচেন আর এখানের মধ্যে একটা হ্যাঙ্গিং লাইট ইউজ করা হয়েছে। কিচেনটা রেডি হয়েছে। এটা হচ্ছে মাইক্রোওভেনের জন্য। এটা হচ্ছে আপনার চিমনি, যেটাকে আমার পাল্লা করে দেওয়া আছে। এর সাইডেও আপনি রাখলে ছোটোখাটো জিনিস আপনি রাখতে পারবেন। এটা সেন্সার চিমনি আছে। এর নিচেও আপনার লাইট, এই লাইট ছাড়াও আপনার ক্যাবিনেটের নিচে কিছু প্রোফাইল লাইট ওয়ার্ম কালারের ইউজ করা হয়েছে। ওয়ার্ম কালারের প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। এটা ফ্রস্টেড গ্লাস, এর ভিতরেও আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে। যদি আমি পুরো রুমের যদি লাইট বন্ধ করি, এর একটা লুকস একটা বেরিয়ে আসবে। দু সাইডে ফ্রস্টেড গ্লাস, একটা গ্রে কালার, ডার্ক গ্রে কালার একটু, আর হোয়াইট কালারের মধ্যে একটা কম্বিনেশন কিচেনের মধ্যে করা হয়েছে। এটা বাস্কেটের সেট আপ। আর এটা সিঙ্কের নিচে বিন হোল্ডার দেওয়া আছে। আর এখানে আপনার চিমনির ঠিক নিচে সিলিন্ডার এই রাইট হ্যান্ডে থাকবে। এখানে সিলিন্ডারের স্টোরেজ দেওয়া আছে। এগুলো আপনার বাস্কেট। কাটলারি আছে, প্লেন বাস্কেট আছে। আর এটা আপনার থালি বাস্কেট আছে। এটা আপনার পুল আউট আছে। এটা জাস্ট সেলফ করা আছে, একটা পাল্লা করা আছে। এখানে মাইক্রোওভেন, যেহেতু এখানে একটা সুইচ সকেট টাইলসের কাজের আগে থেকেই করা ছিল, তো এখানে আমরা রিপ্লেস করেছি মাইক্রোওভেনের পজিশন। আর আপনার এই ওয়াল ডিভাইডার এইভাবে কিচেনে সেট আপ করার পরে আপনাকে আমি লাইট যদি বন্ধ করে দেখাই, এখানে যদি এটা রাত্রিবেলা হয় আরও বেটারভাবে বুঝতে পারবেন। এখানে একটা লুকস একটা বেরিয়ে আসছে, একটা ফিল আপনি বুঝতে পারছেন। এখানে অলরেডি করা ছিল আপনার বেসিনের যে ইনলেট আউটলেট কানেকশনটা, তো এটা বেসিন টেবিল টপ করে একটা মিরর দিয়ে, মানে অনেক সিম্পল
মিনিমালিস্ট বাজেটের মধ্যে জিনিসগুলো ডেকোরেট করা, এই আইডিয়া শেয়ার করা আছে। আর ফল সিলিং আপনাকে আগেই বলেছি যে কোনো ডিজাইন না, যতটা সিম্পলের মধ্যে হয়। আর এখানে যেহেতু ডাইনিং স্পেস হবে, ডাইনিং টেবিল বসবে, চেয়ার বসবে, তো এই ওয়ালটা আমরা হাইলাইট করার জন্যে মিরর প্যানেলিং করেছি মিরর দিয়ে। এটা আপনার মিররের যে কালারটা আছে রোজ গোল্ড। আর প্রতিটা যে রুম দেখছেন এখানে 2 BHK, দুটো বেডরুম আছে। দুটো বেডরুমের মধ্যে কোনো বেডরুমে আপনার কোনো ফার্নিচার, ওয়ার্ডরোব বলুন, বেড বলুন ইত্যাদি হয়নি। ওর মধ্যে জাস্ট কি করা হয়েছে আপনার দেখছেন ফল সিলিং, যেটা দেখতে পাচ্ছেন এই ফল সিলিংটা করা হয়েছে। আর এই ফল সিলিং এর মধ্যে এক্সট্রা একটু লুক ওয়াইজ দেখাবার জন্য আপনার ট্রে করা হয়েছে এদিকে আর ওদিকে। এই একটা ওয়ালে আপনার ওয়ালপেপার করা আছে, এই ওয়ালে দেখতে পাচ্ছেন। উইন্ডোগুলো আপনার কার্টেন ঝোলাবার জন্য ব্যবস্থা করা আছে। পাশের রুমটায় কিছু পুরনো ফার্নিচার এসছে, তো সেইগুলো এর মধ্যে রাখা আছে বলে এটা লক করে রাখা আছে। ওখানেও আপনার সিম্পল একটা ফল সিলিং হয়েছে, যার মধ্যে কোনো ট্রে হয়নি। আর 4 সাইডে জায়গা ওয়াল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখান থেকে ইনডাইরেক্ট লাইট ট্রে থেকে বেরিয়ে এসে রিফ্লেক্ট হয়ে 4টে ওয়ালে পড়ছে। ওখানে ওয়ালপেপার, পেন্ট ইত্যাদি হয়েছে। এই যে আপনাকে কাজটা আমি এতক্ষণ ধরে দেখালাম, আমার বক্তব্য হচ্ছে যে এই যে কাজটা হয়েছে এখানে যে ফল সিলিং যেটা হয়েছে তার জন্যে আপনার লুকস এই ধরনের আসে। মানে যেগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেই হিসাবে ফার্নিচারগুলো করার পরে, বা যতটা কম ফার্নিচার করা যায়, মডুলার কিচেন থাকছে, এইগুলো ইত্যাদি কাজগুলো করার পরে যতটা মানে দেখার যে সৌন্দর্য ব্যাপারটা যে থেকে থাকে, তো যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বিম ছিল, কংক্রিট বিম ছিল। তো এটাকে আমরা ট্রে করেছি, ট্রে করে ওর উপর দিয়ে ইনডাইরেক্ট একটা লাইট এফেক্ট, ওয়ার্ম কালারের লাইট এফেক্ট ইউজ করা হয়েছে। আর পেন্টের সাথে বিমটাও পেন্ট করা হয়েছে, দেখে চট করে বোঝা যাবে না যে এটা একটা বিম ছিল, এটা এইভাবে ম্যানেজ করা হয়েছে। এই টোটাল কাজটা আপনাকে যেটা দেখালাম এটা হচ্ছে ফল সিলিংয়ের সাথে একটা রুমের যদি মেকওভার করা হয় বা ফার্নিশিং কাজগুলো যদি করা হয়, সেটা ফার্নিশিং কাজের মধ্যে কোন ফার্নিচারগুলো প্রয়োজনীয় সেইগুলো আমি দেখালাম। এইভাবে এখানে এইভাবে ফার্নিচার সেট আপ। আর এখানে সিটিং এরিয়া এটা রেডিমেড নিয়ে আসতে পারেন, ডাইনিং টেবিল রেডিমেড। আর বেডরুমগুলো ওয়ার্ডরোব বেড নাও করাতে পারেন। তো লুক ওয়াইজ দেখতে কিছুটা এই ধরনের লাগে ফল সিলিংয়ের সাথে। এখানে আমি আপনাকে এখানে একটা ভিডিও সাজেস্ট করছি যেটা আপনি দেখতে পারেন উইথআউট ফল সিলিং। ফল সিলিং ছাড়া একটা যদি রেনোভেট করা যায়, মেকওভার করা যায়, তো সেটার সৌন্দর্য কি হতে পারে। তো এটা অতি অবশ্যই দেখবেন এই ভিডিওটা। এখানে আমি ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।